বাবু হওয়ার পর থেকে আমি সবকিছু নিয়ে অনেক পড়ালেখা করতে বেশি পছন্দ করি। যেমন বাবুদের বিষয়গুলো যখন হইতেছে বাবুরা নিজের ওর কাছে কেউ যদি কিছু খাওয়া-দাওয়া করে, তখন সেটা যদি ও নিজে ধরতে চায় বা সেটা নিয়ে এসে মুখে দিতে চায়, তখন থেকে সে খাবারের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। তখন থেকে সে হচ্ছে খাওয়ার জন্য রেডি হওয়া শুরু হয়। তো যেহেতু এখন এই কাজগুলো করতেছে আমার সাথে, সেহেতু আমি ওর জন্য অনেক কিছু কিনার চেষ্টা করতেছি। যেগুলো হচ্ছে ওর জীবনে মানে শুরুতে লাগবে ভাত-টাত খাইতে, সলিড-টলিড খাইতে সবকিছু মিলাই-ঝিলাই। তো এমন অনেক কিছু লাগবে যেগুলো হচ্ছে আমি আজকে সবগুলো কিনতে চলে গেছিলাম। তো এই বাউন্সারটা কিনছিলাম হচ্ছে আমাদের একটা নিউবর্ন বেবি আসছে। তো উনাদের বাসার আরকি সবার অনেক পছন্দ ছিল বাউন্সার। তো উনার জন্য বাউন্সারটা কিনছি। আর বাবুর জন্য আমি অনেক চেয়ার-টেয়ার ম্যানেজ করার চেষ্টা করতেছিলাম যে কোথায় আমি ওকে চাচ্ছিলাম হচ্ছে হাই চেয়ার দেওয়ার জন্য, ভাত-টাত খাওয়ার জন্য বা যা কিছু খাবে হাই চেয়ার দেওয়ার জন্য। বাট হাই চেয়ার হচ্ছে অনেক বেশি দাম, যতটুকু টাকা আমি আসলে নিয়েও যাইনি। তো তার জন্য আমি ওইটা দেওয়ার চেষ্টা করিনি। আর ওর বাপ হচ্ছে সবসময় মাটিতে বসে খাওয়া যেহেতু সুন্নত, সেটা হচ্ছে বেশি প্রাধান্য দেয় সবসময়। তো আমরা প্রায় সময় মাটিতে বসেই খাই। তারপর ওর জন্য আমরা মাটিতে বসে থাকার মতো, আমরা যখন খাবো ওকে তো ঠান্ডা লেগে যাবে, ওকে তো আর মাটিতে দেওয়া যায় না। তার জন্য ওর জন্য হচ্ছে আমরা ছোট চেয়ার নিয়েছি। চেয়ারটা হচ্ছে পিছে দেখা ধরনের মানে কার্টুন-টার্টুনওয়ালা চেয়ার-টেয়ার দেখছিলাম। বাট আমার কোনটাই পছন্দ হয় নাই। আমি চাইছিলাম একদম সিম্পলের মধ্যে একটা চেয়ার দিতে ওকে, যেটার ভিতরে ও বসে কমফোর্ট ফিল করবে। যেগুলো হচ্ছে কার্টুন-টার্টুন দেওয়া সেগুলো আমার একদমই ভালো লাগে নাই। তো ওর জন্য যেহেতু মামপট হচ্ছে এখন হচ্ছে যেই বয়স চলছে ১২০ মিলি পর্যন্ত পানি দেওয়া যাবে। আর কয়েকদিন পর আমি ওকে ১৫০ মিলি পর্যন্ত দিতে পারবো। তার জন্য হচ্ছে আমার সর্বপ্রথম যেটা মাথায় নেওয়া উচিত সেটা হচ্ছে মামপট। আমি হচ্ছে মামপট এই দোকানে দেখছি। আমি নেক্সট টাইম এই মামপটটাই নিচ্ছি। বাট যেই দোকানে দেখছি সে বেটাটা আমাকে বুঝায় কিছু বলতে পারে নাই। আমি তাকে বারবার আস্ক করতেছিলাম যে আমার বাবু এখনো 10 এ খাওয়ার মতো বয়স হয় নাই। তো উনি আমাকে কোনোভাবে বুঝায় বলতে পারছিল না যে এটা হচ্ছে ভিতরে হচ্ছে ছোট, ছোট ফুটা করা আছে, যেটা হচ্ছে আমি ও টান না দিলেও ওর মুখে পানিটা যাবে। বাট ও ব্যাটা আমাকে কোনোভাবে বুঝাই বলতে তারপরে আরকি এই দোকান থেকে আমি এই জিনিসটা নেই। আমি অন্য দোকানে চলে গেছিলাম। ব্যাটা আমাকে বারবার বলতেছিল, "আপা এটা এভাবে না, এভাবে, এটা এইভাবে না, এইভাবে।" বাট ব্যাটা আসল কথা আমাকে বুঝাই বলতেই পারছিল না। যেখানে ফুটা আছে এটা দিয়ে হচ্ছে ও টেনে, টেনে খেতে পারবে। তার জন্য আমি এই ব্যাটার দোকান থেকে নিই নাই। আর ব্যাটার দোকান থেকে না নেওয়ার আরেকটা কারণ হচ্ছে এটা হচ্ছে একটু মেয়ে কালার। আমার একটু অ্যাশ কালারের মধ্যে লাগতো তার জন্য। একদম সত্যি কথা, এটা একটু মেয়ে কালার দেখি আমি নিয়ে নেই। আর হচ্ছে অ্যাশ কালারের ব্যাটার দোকানে ছিল না। তার জন্য ব্যাটার দোকান থেকে আমার আসলে নেওয়া হয় নাই। তারপর হইতেছে ও যেহেতু এখন হচ্ছে উল্টা হইতে পারে, দেন বসতে-টসতে পারে। তার জন্য আমার মেইন যাওয়ার রিজনই হয়েছিল যে একটা ওয়াকার কেনার জন্য। ওয়াকার ওর অনেক প্রয়োজন ছিল। যেহেতু সবসময় প্রায় সময় আমার ওকে একা একাই রাখতে হয়। তো আমার যখন কাজ-টাজ করতে হয় তখন আমি ওকে যদি ওয়াকারটা দিয়ে দিই বা ওয়াকার যদি ও থাকে তখন আমি অনেক চিন্তামুক্ত থাকবো। ওয়াকারটা হচ্ছে আকিজ গ্রুপের ওয়াকার, মানে অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি মজবুত ছিল। এটার আরেকটা গোলাপি কালার ছিল বাট গোলাপি কালারটা আমি নেই নাই। আমার সবকিছু হচ্ছে স্কাই বা ইয়েলো এই টাইপের কালার পছন্দ হয়েছে। যেহেতু আমার হচ্ছে একটা ছেলে বাবু, তার জন্য আমি আসলে পিঙ্ক কালার কিছুই নেই নাই। তো এই হইতেছে কথা। এই সবগুলো ব্যাটা আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে এখানে কিভাবে কি কিভাবে কি গান-টান বাজবে, কিভাবে কি হর্ন-টর্ন বাজবে সবকিছু। তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এটার দাম ছিল হচ্ছে ৳৩,০০০। যেহেতু হচ্ছে এটা আকিজ গ্রুপের কোনো কোম্পানি থেকে আমি নেই নাই, তার জন্য আমার কাছে মাত্র ৳২৩০০ রাখছে। অনেক কম দাম রাখছে। আমি এই দোকানের কার্ডটা আমি থাম্বনেইলে দিয়ে দিব। আমি যদি কেউ চান আমি কমেন্ট বক্সেও দিয়ে দিব। এই দোকানে অনেক রিজনেবল প্রাইসে আমি অনেক কিছু পাইছি। আমি ব্যাটাকে সবকিছু বলছিলাম যে একসাথে যেন র‍্যাপিং করে দেয়। কারণ হচ্ছে আমি বাসায় নিতে যেন সুবিধা হয়। এই তো।